নমস্কার, আমি সুমনা। পরিযায়ী পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইচ্ছে করছে মুখরোচক কিছু বানিয়ে খাওয়ার, তাই পাপড়ি চাট বানাচ্ছি আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। পাপড়ি বানানোর জন্য আমি নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা তো আনহেলদি, তাই আমি এতে আটা আর বেসন মেশাবো। বেসনের থেকে ডালের পুষ্টিগুণও পাওয়া যাবে, কারণ এতে তো প্রোটিন থাকে আর এতে টেস্টও ভালো হবে। এবার এতে একটু জোয়ান আর পরিমাণ মতন লবণ দিয়ে মিশিয়ে নেব। এবার ঘিয়ের ময়ান দেব, আর ময়ানে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই রাখবো, পাপড়িগুলো যেন ক্রিস্পির সাথে খাস্তাও হয়। শুকনো মিশ্রণে ঘিকে ভালো করে মিশিয়ে নেব, না হলে পরে জল দিয়ে মাখার সময় একে কন্ট্রোল করা মুশকিল হবে। আর হ্যাঁ, আমরা এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করব। ঠান্ডা জল আটা আর ময়দার মিশ্রণটাকে জমতে সাহায্য করবে, কারণ ঘি ঠান্ডা হয়ে জমে যায় না, তার জন্য। মিশ্রণটাকে ভালো করে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। ভালো করে যদি না মাখানো হয়, তাহলে ময়দা আর ঘিয়ের বাঁধনটা ভালো হবে না। বিশেষ করে যখন আটা আর ময়দা দুটোর মিশ্রণকে ঘি দিয়ে মাখানো হচ্ছে। জলটা কম কম করে সাবধানে দিতে হবে, যেন ময়দার ডোটা নরম না হয়ে যায়। ভালো করে মাখানোর আসল উদ্দেশ্য হলো পাপড়িগুলোকে খাস্তা বানানোর। আটা মেশানোর জন্য কিছুটা খাস্তা হবে, আর বাকিটা ঘিয়ের ময়ান কাজ করবে। ময়দার ডো যেন খুব বেশি শক্ত না হয়, মিডিয়াম শক্ত রাখতে হবে। এবার একে সেট হওয়ার জন্য রেখে দেব কম করে 15 মিনিটের জন্য। চাটের জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো কুচি করে কেটে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোকেও কেটে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে একটা মিক্সচার বানিয়ে নেব। আমি একটা গোটা কাঁচা লঙ্কা নিচ্ছি। এবারের কেনা লঙ্কাগুলোতে একেবারেই ঝাল নেই, আপনারা প্রয়োজন মতো যতটা দরকার দেখে নেবেন। টমেটো কাটার সময় টমেটোতে চাপ দিয়ে কাটলে কাটা টমেটো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই ধারালো ছুরির ঘর্ষণে কাটলে কাটা টমেটো অনেকক্ষণ ভালো থাকে আর ঘেটেও যায় না। এবার সবুজ চাটনি বানানোর জন্য ধনেপাতা, পুদিনা পাতা, আদা আর লঙ্কা নিয়ে নেব। আপনারা চাইলে একটা মাঝারি সাইজের পেঁয়াজও নিতে পারেন। আর বাটার সময় লবণ, 1 চামচ তেল আর 1 টুকরো বরফ। তেল চাটনিকে চকচকে রাখার জন্য, আর বরফ চাটনির রং বজায় রাখার জন্য। খাস্তা পাপড়ি বানানোর জন্য 1/3 ভাগ ঘিয়ের ময়ান ব্যবহার করুন। আর যদি ঘি দেওয়ার সময় মনে হয় বেশি হয়ে গেছে, তাহলে ময়দার ডোটিকে ফ্রিজে কম করে 15 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিন। তাতে ঘি জমে যাবে আর বেলার সময় কোনো অসুবিধা হবে না। বেলার সময় রুটিটা বড় করে বেলবো, কারণ একটা রুটি থেকেই পাপড়ি কেটে নেব। কোনো শুকনো আটা বা ময়দা এখানে ব্যবহার করব না, না হলে সেগুলো তেলে গিয়ে তেলটাই নষ্ট করে দেবে। পাপড়িগুলো রুটির থেকে একটু মোটা রাখবো। এবার এই রুটির থেকে পাপড়ির আকারে কেটে নেব। আর কাটার জন্য আমি ওমের গ্লাসটা ইউজ করছি। অনেকে পাপড়িতে সুজি ইউজ করে, কিন্তু আমার মনে হয় সুজিটা ফুচকার জন্যই ঠিক আছে।
চামচ দিয়ে পাপড়িগুলোতে এভাবে ফুটো করে দিতে হবে, না হলে পাপড়ির জায়গায় ফুচকাও হয়ে যেতে পারে। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, চাইলে আপনারা ঘি দিয়েও পাপড়িগুলো ভাজতে পারেন। পাপড়ি শুধু ক্রিস্পি হলেই হবে না, ভালো পাপড়ি ক্রিস্পি সাথে খাস্তাও হওয়া উচিত। প্রথমে চাটের আলুটাকে তৈরি করতে হবে। পাপড়ি চাটের আলু এমন সাদা মোটেও ভালো দেখাচ্ছে না। এতে স্বাদ মতো লবণ, চাট মশলা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যাশ করে নিলাম। এইবার এটা ভালো দেখাচ্ছে। এখানে যে দুটো মিক্সচার বানিয়েছি তাতেও স্বাদ মতো লবণ মাখিয়ে নিয়ে চলুন প্লেট সাজাই। দোকানের মতোই সাজিয়ে নিয়েছি। পাপড়িগুলো সরে প্লেট থেকে পালিয়ে যাচ্ছিল, তাই পাপড়ির নিচে আলু দিয়ে প্লেটে সেট করে নিলাম। আগের দিন রাতে ছোলা আর গোটা মুগের ডাল ভিজিয়ে রাখা ছিল, সেটা দিচ্ছি। এর ওপর দিচ্ছি ঘরে বসানো টক দই আর টক মিষ্টি চাটনি। এবার দিয়ে দেবো সবুজ চাটনিটা। এবার দিলাম ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা। আপনারা যদি টক মিষ্টি চাটনি আর চাট মশলা বাড়িতে বানিয়ে রাখতে চান, প্লিজ কমেন্টে জানান। আমি অবশ্যই আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ওপর থেকে একটু করে সেও ভাজা বা ঝুরি ভাজা দিয়ে দেবো। টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে।
আপনারাও বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করুন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।